শর্টহ্যান্ডে যে সাংকেতিক চিহ্নটা যেটা বইতে লেখা আছে সেটা দেখে তার ইংলিশে তার শব্দটা কি আছে সেটা যদি আমরা তখনই বুঝতে পারবো যখন আমাদের ওই আউটলাইনটা খুব ভালো করে প্র্যাকটিস থাকবে। ওয়েলকাম টু চৌধুরী শর্টহ্যান্ড কলেজ অ্যান্ড অ্যাফলেটাস ফাউন্ডেশন। আমরা তোমাদেরকে আগের দিন চ্যাপ্টার 1টা প্রায় শেষ করেছিলাম। প্রায় কেন বলছি, কারণ ওখানে একটা জিনিস আমাদের লাস্ট বাকি ছিল, সেটা হচ্ছে এক্সারসাইজ 1টা। এবার তোমাদের একটা কথা বলি, আমাদের যেরকম শর্টহ্যান্ডের বইটা আমি তোমাদেরকে বারবার দেখাচ্ছিলাম এই লাস্ট কদিনের ভিডিওতে, তো ঠিক সেরকমভাবে পিটম্যানের শর্টহ্যান্ডের একটা পিডিএফ রয়েছে। ধরো তোমাদের কাছে যদি বই না থাকে, তোমরা তাহলে সেই পিডিএফটাও কিন্তু সেম, একদমই সেম বইটারই জাস্ট একটা সফট কপি, ওই পিডিএফটা দেখেও কিন্তু তোমরা শিখতে পারবে। তো আজকে আমি মোবাইলে সেই পিডিএফটাকে রেখেছি এবং সেখান থেকেই তোমাদেরকে আমি রেফারেন্স নিয়ে আমি জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। তো এক্সারসাইজ 1টা যেহেতু চ্যাপ্টার 1-এর পি, বি, টি, ডি, জে, জে এবং লং এ, শর্ট এ, ভাওয়েল, ফ্রেজিং, পাংচুয়েশন, এগুলো আমাদের সমস্ত কিছু হয়ে গেছে। এবার আমাদের লাস্ট রয়েছে এক্সারসাইজ 1টা। এই এক্সারসাইজ 1টাকে এবার আমাদের কি করতে হবে সেটা দেখবে, তোমরা খেয়াল করে দেখবে। এক্সারসাইজ 1টা একদম জাস্ট আউটলাইন আছে। আউটলাইন বলতে এই রকম ধরনের শর্টহ্যান্ডে এক্সারসাইজ 1টা লেখা রয়েছে, এরকমভাবে শর্টহ্যান্ডে এক্সারসাইজ 1টা লেখা রয়েছে। এই যে লেখাটা রয়েছে এটা তো ইংলিশে নয়, এটা তো শর্টহ্যান্ডে লেখা আছে। এটাকেই আমরা কি করব, শর্টহ্যান্ডে এটাকে আমরা প্রথমে এটাকে ট্রান্সলেট করব। আমি কথাটা কিন্তু ভালো করে তোমরা শুনে নাও। প্রথমে আমরা কিন্তু এটাকে আমরা ট্রান্সলেট করব, আর এই ট্রান্সলেট করার সময় এই ট্রান্সলেশনটাও আমাদের কাছে থাকবে, মানে আমরা তোমাদেরকে দিয়ে দেবো, তোমাদের কাছে থাকবে ট্রান্সলেশনটা। কিন্তু যখন তোমরা ট্রান্সলেটটা করবে তখন কিন্তু তোমরা সেটা দেখবে না, তোমরা জাস্ট শর্টহ্যান্ডটাকে যেটা লেখা আছে সেটাকে তোমরা ট্রান্সলেট করবে। যেমন ধরো এখানে যে আউটলাইনটা লেখা আছে সেটা দেখে আমরা বুঝতে পারছি। এরকম করে ধরো লেখা আছে দ্য ডেট, বুঝতেই পারছো তোমরা, যেহেতু আমি বোর্ডে লিখছি মার্কার দিয়ে, ফলে আমার লাইট ডিপটা ঠিক মতো হয়তো হচ্ছে না। তো দ্য ডেট, ঠিক আছে। তারপর ধরো আমরা লিখলাম দ্য পেজ। এই যে আমাদের এরকমভাবে যে আউটলাইনটা যে লেখা আছে, এটাকে আমরা কি করব, ফার্স্টে আমরা এটা দেখে দেখে আমরা এটাকে ইংলিশে পেন দিয়ে খাতার মধ্যে লিখব। দ্য ডেট, দ্য পেজ, এরকমভাবে আমরা এটাকে লিখব। লেখার পরে আমরা এটাকে মিলিয়ে দেখব যে কোথায় কোথায় কোন কোন ওয়ার্ডগুলোকে আমরা, কোন কোন আউটলাইনগুলোকে আমরা ট্রান্সলেট করতে পারলাম না। তার ট্রান্সলেট করতে পারলাম না এর মানেটা কি? এর মানেটা হচ্ছে তার মানে ওই আউটলাইনগুলোকে আমরা চিনতে পারিনি, আমাদের কোথাও ব্রেনে সেগুলো রেজিস্টার হয়নি। যেমন ধরো আমরা যখন কোনো ইংলিশ, যখন আমাদের ধরো আমাদের কেউ বললো যে উলেন, মানে উল যেটাকে আমরা বলি উলেন, তো আমরা সঙ্গে সঙ্গে আমাদের মনে হয় যে WOLLEN, মানে এর স্পেলিং হবে এটা। তার মানে কি আমরা ওই স্পেলিংটা আমাদের ব্রেনে রয়েছে বলে আমরা বুঝতে পারছি যে ওটার মিনিংটা হচ্ছে এইটা, ওটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে এইটা। ঠিক সেরকমভাবে শর্টহ্যান্ডে যে সাংকেতিক চিহ্নটা যেটা বইতে লেখা আছে সেটা দেখে তার ইংলিশে তার শব্দটা কি আছে সেটা যদি আমরা তখনই বুঝতে পারবো যখন আমাদের ওই আউটলাইনটা খুব ভালো করে প্র্যাকটিস থাকবে। এবার যেটা আমাদের আটকে যাবে আমরা কি করব, সেগুলোকে এক একটাকে মিনিমাম 50 টাইমস প্র্যাকটিস করব। আমরা পুরো এক্সারসাইজটাকেই প্র্যাকটিস করব, প্রত্যেকটা আউটলাইনকে ধরে ধরে আমরা প্র্যাকটিস করব, কিন্তু তার সাথে যেগুলো আমরা লিখতে পারবো না সেগুলোকে আরেকটু বেশি করে প্র্যাকটিস করব। এবং এই ট্রান্সলেশনটা করার সময় তোমরা দেখবে যে কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন ধরো এখানেই রয়েছে দ্য ডেট, দ্য পেজ, ডেট দ্য পেজ। এই ডেট দ্য পেজটা যখন লেখা হচ্ছে তখন দেখবে এইরকমভাবে এই এসে আমাদের, মানে দিটাকে আমরা একসাথে জুড়ে দিয়েছি, কারণ আমরা জানি যে দিটাকে আমরা ডট দিয়ে লিখতে পারি, সিঙ্গেল দি। আর আরেকটা হচ্ছে তার আগে যদি কোনো শব্দ থাকে এবং সেই শব্দটার সাথে, যেমন এখানে ডেট শব্দটা রয়েছে, এখানে ডেট শব্দটা রয়েছে,
ঠিক আছে। এই ডেটের সাথে আমরা দিটাকে আমরা কি করছি, জুড়ে দিতে পারছি, কারণ আউটলাইনটা আমার ইজিলি আমি এটাকে ড্র করে দিতে পারছি, মানে দিটাকে আমি ইজিলি টিক মার্কে এখানে আমি এটাকে অ্যাড করে দিতে পারছি। সেহেতু আমরা কি করছি, ডেটটাকে এখানে দিকটাকে আমরা ডেটের সাথে অ্যাড করে দিচ্ছি। তো এই যে আমরা একটা করছি, দেখবে তোমরা ট্রান্সলেশনে দেখবে যেগুলো এরকম ফ্রেজিং করা আছে সেগুলো দেখবে মধ্যেখানে এরকম হাইফেন দেওয়া আছে, মানে কি ওই যেই দুটো শব্দের মধ্যেখানে হাইফেন দেওয়া আছে সেই দুটো শব্দকে আমরা একসাথে আউটলাইনটাকে লিখতে পারবো। তো এইরকমভাবে আমরা এটাকে প্র্যাকটিস করে নেব। এই পুরো এক্সারসাইজ 1টা প্র্যাকটিস হয়ে গেলে কিন্তু আমাদের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আমাদের পুরো চ্যাপ্টার 1টা কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে এবার আমরা যাচ্ছি আমাদের নতুন কিছু কনসোনেন্ট সাউন্ড আমরা এবার শিখব। তোমরা জানো যে পি বি টি ডি চে জে কে গে, ঠিক আছে, এই কটা আমরা অলরেডি শিখে ফেলেছি। এইগুলো সবকটা হচ্ছে আমার স্ট্রেট ডাউনওয়ার্ড স্ট্রোক এবং স্ট্রেট ফরওয়ার্ড স্ট্রোক বা হরাইজন্টাল স্ট্রোক, অর্থাৎ পি বি টি ডি চে জে এগুলো হচ্ছে স্ট্রেট ডাউনওয়ার্ড স্ট্রোক, আর কে আর গে যেহেতু সামনের দিকে এগোচ্ছে তো এটাকে আমরা বলছি ফরওয়ার্ড স্ট্রোক বা হরাইজন্টাল স্ট্রোক। এইবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের কার্ভ স্ট্রোক। তোমরা দেখবে আমাদের চ্যাপ্টার 2তে আমি তোমাদেরকে বারবার বলছি, আমি বইয়ের রেফারেন্সটাকে বারবার তোমাদের সামনে আনছি, কারণ যাতে প্রথমেই শেখার সময় তোমরা যাতে আমাদের পড়াটা এবং বই যে বইটাকে ফলো করে আমরা পড়াচ্ছি সেই বইটাকে যাতে তোমরা পাশে রেখে যাতে তোমরা নিজে নিজে শিখতে পারো, কারণ আমরা তোমাদেরকে তো অনলাইন প্ল্যাটফর্মে শেখাচ্ছি, ফলে সামনে নেই আমরা তোমরা, কিন্তু অথচ তোমাদের বইটা এবং আমাদের কথা যদি তোমরা পাশাপাশি খেয়াল করো দেখবে জিনিসটা তোমরা সহজেই শিখতে পারবে, শুধু একটু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তো এখানে চ্যাপ্টার 2তে দেখবে আমাদের কিছু আমরা কার্ভ স্ট্রোক শিখছি। এই কার্ভ স্ট্রোকগুলো কি আছে, একটা আছে আমাদের এফ। এফ এফটাকে আমরা কিভাবে লিখি, এইভাবে, এটা কিন্তু লাইট স্ট্রোক। এফ এফটা যেখান থেকে উচ্চারিত হচ্ছে, মানে আমাদের মুখের যেই জায়গা থেকে উচ্চারিত হচ্ছে এফ, ঠিক ওই জায়গা থেকেই ভিটাও উচ্চারিত হচ্ছে, বাট ভি এর ক্ষেত্রে আমরা কি করছি, এটাকে আমরা একটুখানি ডার্ক স্ট্রোক দিচ্ছি, ঠিক আছে। আমি যদি এটাকে যদি একটু রেড কালার দিই তাহলে তোমাদের মানে একটু জাস্ট বোঝানোর জন্য আর কি, যে এটা আমরা ভি, ধরো ভিটা হচ্ছে আমার হেভি স্ট্রোক, ভিটা কিন্তু আমার হেভি স্ট্রোক, এফটা কিন্তু আমার লাইট স্ট্রোক। এটা তোমরা মনে রাখার আরেকটা কারণ হচ্ছে যে এফ সাউন্ডটা হালকা, ভি সাউন্ডটা কিন্তু হেভি, ঠিক আছে, এফ ভি। আচ্ছা, এরপর আমাদের কি আছে, ইথ দি। ইথ, দেখো ইথ যেখান থেকে সাউন্ড হচ্ছে, মুখের যেই পোর্শন থেকে ইথ সাউন্ড হচ্ছে ঠিক সেই জায়গা থেকেই দিটা সাউন্ড হচ্ছে, কিন্তু দির উপর প্রেশারটা বেশি। এটা হচ্ছে ইথ, ইথ হচ্ছে হালকা, ইথ হচ্ছে আমার হালকা সাউন্ড, ইথ এটা হচ্ছে আমার হালকা সাউন্ড। আমি এটাকে লিখছি আই টি এইচ, ইথ। আর দি যেটা করছি, দিটা হচ্ছে আমার হেভি সাউন্ড, এটা হচ্ছে আমার টি এইচ ডাবল ই, মানে এটা আমরা জাস্ট তোমাদেরকে সাউন্ডটা বোঝানোর জন্য বলছি। এরপর আসছে আমার এস। এবার এস যখন আমরা করছি তখন আমাদের কি হচ্ছে, ইথ ডিটা যেরকম এরকম ভাবে হচ্ছে, এস জিটা আমাদের হচ্ছে এই এস। আর এসটাকেই যখন আমরা একটু হেভি সাউন্ড করছি তখন হচ্ছে আমার জি সাউন্ড, জি। তাহলে এটা হচ্ছে আমার এস, এটা হচ্ছে আমার জি। এরপর যেটা আসছে আমাদের সেটা হচ্ছে আমাদের ইশ আর জি। ইশটা আমাদের কি হচ্ছে, এইটা দেখো এটাও কিন্তু আমার কার্ভ স্ট্রোক, কিন্তু এটা একটু এইরকম ভাবে, এই যে দাগটা রয়েছে ইশ, এটা হচ্ছে এরকম ভাবে ইশ। আর এটারই যখন হেভি সাউন্ড আসছে তখন এটা হচ্ছে জি সাউন্ড, ইশ আর জি। তাহলে এটা হচ্ছে এস জি ইশ জি, বোঝা গেল। এফ ভি ইথ দি এস জি ইশ জি। এইবার তোমরা যদি বইটাকে খেয়াল করো তাহলে দেখতে পাবে এখানে একটা জিনিস দেখো, এখানে আমাদের যে সাউন্ডগুলো রয়েছে দেখো, এই সাউন্ডগুলো আমাদের পরপর পরপর কিন্তু এখানে দেওয়া আছে, এই সাউন্ডগুলো দেখো আমাদের পরপর পরপর দেখো এখানে দেওয়া আছে।
এবং এর পাশে দেখো এই সাউন্ডগুলোর পাশে এর সাউন্ডটা কি হবে সেই সাউন্ডটাও কিন্তু, যেটা আমি মুখে তোমাদের উচ্চারণ করছি, সেটাও কিন্তু বইয়ের মধ্যে এখানে দেওয়া আছে। এফ, ভি, ইথ, দি, এস, জি, ইস, জি। ঠিক আছে? আর দেখো এখানে রাইট হ্যান্ড সাইডে তোমরা দেখতে পারবে, এখানে আমাদের কি আছে, রাইট হ্যান্ড সাইডে যেরকম আমরা ফার্স্ট চ্যাপ্টারে যেরকম আমরা কতগুলো শর্ট ফর্ম শিখেছিলাম ওইখানকার কনসোনেন্ট স্ট্রোকগুলোর উপর বেস করে, ঠিক এখানেও আমরা কতগুলো শর্ট ফর্ম কিন্তু শিখবো। কিরকম দেখো, যেমন এফ আছে, ভি আছে, এখানে দেখো হ্যাভ, হ্যাভটাকে দেখো, হ্যাভের মধ্যে দেখো ভি এর সাউন্ডটা খুব একটুখানি মানে জোর দেওয়া সাউন্ড, তাহলে হ্যাভটাকে আমরা কি করছি, ভি দিয়ে রিপ্রেজেন্ট করছি, হ্যাভ দেখো এখানে রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো দি সাউন্ডটা দিয়ে আমরা দেখো এখানে করছি দেম, দি সাউন্ডটা দিয়ে আমরা এখানে করছি, মানে দি কনসোনেন্ট স্ট্রোকটা দিয়ে করছি আমরা দেম। জিটাকে দিয়ে আমরা এখানে করছি ওয়াজ, কারণ এখানে ওয়াজ মানে জি এর সাউন্ডটা এখানে বেশি আসছে। আবার দেখো ঝি, যেটা আমরা ইশ আর ঝি বললাম, ঝিটাকে দিয়ে আমরা করছি ইউজুয়াল বা ইউজুয়ালি, অর্থাৎ এখানে এই স্ট্রোকগুলো মানে যে স্ট্রোকগুলো এখানে দেওয়া আছে একটা সিঙ্গেল স্ট্রোক দিয়ে দেখো আমরা কয়েকটা এখানে শর্ট ফর্ম কি করেছেন, পিটম্যান এখানে তৈরি করে দিয়েছেন। তোমাদের কি করতে হবে, এই শর্ট ফর্মগুলোকে কিন্তু খুব ভালো করে আমাদেরকে এখানে প্র্যাকটিস করতে হবে, যেগুলো আমি এখানে তোমাদেরকে বললাম। এবার এখানে বেশ কয়েকটা শর্ট ফর্ম রয়েছে যেগুলো আমরা প্র্যাকটিস করব, যেমন হচ্ছে আমাদের হ্যাভ, যেটা আমাদের ভি সাউন্ড দিয়ে, দেম হচ্ছে আমাদের দি সাউন্ড দিয়ে, ইথ যেটা রয়েছে, ইথটা আমরা করছি হচ্ছে থিঙ্ক। ইথ দেখো, ইথের মধ্যে কি আছে, হালকা রয়েছে, তার জন্য এটা দিয়ে আমরা করছি থিঙ্ক। আর ইশ, যেখানে আমরা একটা ইশ করেছিলাম, ইশটা দিয়ে আমরা করছি শ্যাল। ঠিক আছে? তাহলে ভি দিয়ে হচ্ছে আমাদের হ্যাভ, ইথ দিয়ে হচ্ছে আমাদের থিঙ্ক, দি দিয়ে হচ্ছে আমাদের দেম, ইশ দিয়ে হচ্ছে আমাদের শ্যাল, আর জি দিয়ে হচ্ছে আমাদের ইউজুয়াল অথবা ইউজুয়ালি। তাহলে আমরা কি করব, এই কনসোনেন্ট স্ট্রোকগুলো আর এই শর্ট ফর্মসগুলো আমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করব। তারপর তোমরা দেখতে পারবে এখানে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে। আমাদের সেকেন্ড পেজে দুটো ভাওয়েল আমরা চ্যাপ্টার 1-এ পড়েছি, চ্যাপ্টার 2-তে আমরা বাকি দুটো ভাওয়েল পড়ব। সেই দুটো ভাওয়েল পড়ার আগে এখানে তোমরা দেখবে কতগুলো এখানে ওয়ার্ড রয়েছে। সেই ওয়ার্ডগুলো হচ্ছে আমরা এক্ষুনি যে কনসোনেন্ট স্ট্রোকগুলো পড়লাম সেই কনসোনেন্ট স্ট্রোকগুলো দিয়ে একটা কম্বিনেশন করে করা হয়েছে। যেমন ধরো, এটাকে একটু মুছে দিচ্ছি, যেমন ধরো আমরা এখানে বলছি দে, আমি ঠিক এক্স্যাক্টলি যেই ওয়ার্ডগুলো বলছি সেই ওয়ার্ডগুলো কিন্তু তোমাদের বইতে রয়েছে। যেমন ধরো এখানে রয়েছে আমার দে, দেতে কি হচ্ছে, আমরা দি দিলাম, আর দেতে এখানে কি হয়, আমাদের লং এ সাউন্ড হয়, যার জন্য এটা কিন্তু হেভি ডট, এটা কিন্তু দে। বোঝা গেল? এসটা দিয়ে আমরা করছি সে, লং এ সাউন্ড, দে সে। ঠিক পরেরটা দেখো আছে আমাদের ফেড, মানে ফেড হয়ে যাওয়া, FADE, ফেড, FD এই আমাদের লং এ ভাওয়েল, ফেড। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে আমরা যে কটা কনসোনেন্ট স্ট্রোক এতক্ষণ অবধি পড়েছি চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2-তে মিলিয়ে, সেই কনসোনেন্ট স্ট্রোকগুলোর সাথে যে দুটো সেকেন্ড পেজের ভাওয়েল পড়লাম, লং এ আর শর্ট এ, তাদের কম্বিনেশনে আমার এই ওয়ার্ডগুলো এখানে রয়েছে। কিরকম দে রয়েছে, সে রয়েছে, ফেড রয়েছে, ফেইথ, এফ হলো আমার, তারপর হচ্ছে আমার ইথ, ফেইথ। এখানে ফেইট করলাম, এখানে ডি রয়েছে, এখানে ফেইথ করছি, এখানে আমার ইথ রয়েছে। তার মানে আমাদের জয়নিং অফ কনসোনেন্টসের যে নিয়মটা রয়েছে, একটা কনসোনেন্ট স্ট্রোক শেষ হলো, তারপর পরের কনসোনেন্ট স্ট্রোকটাকে আমরা পেনটাকে না তুলে সেখানে আমরা জয়নিং করে দিচ্ছি এবং তারপর সেখানে আমরা ভাওয়েলটাকে বসাচ্ছি।
এরকমভাবে তোমাদের প্রত্যেকটা ওয়ার্ড এখানে যেগুলো রয়েছে, যেমন ধরো শেপ রয়েছে, শেড রয়েছে, বেইদ, ফেড, ফেডটা দেখাচ্ছি এফ ডি, আমি একটু বড় করে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। ফেড, ফেডটা কিন্তু হলো তোমার শর্ট এ, দেখো এফ এবং ডি এটা হচ্ছে শর্ট এ, ঠিক আছে? অর্থাৎ আমি লং এ দিয়েও কিছু দেখালাম এবং শর্ট এ দিয়েও কিছু দেখালাম। ফেচ, এফ চে, ফেচ। তাহলে এই নিচের তোমাদের বি এর যে ওয়ার্ডগুলো রয়েছে দেখো সবকটা হচ্ছে তোমার শর্ট এ দিয়ে। ফেচ, ফেড, ডেথ, শেড, এসে। এসেটা কিরকম হবে দেখো, এসেটা খুব মজাদার। এস বসালাম, এ এখানে এ যেটা রয়েছে, প্রথম যে এটা রয়েছে এস এর মধ্যে প্রথম যে এটা রয়েছে সেই এটা কিন্তু শর্ট, হালকা ডট হবে এস। সে এইটা হবে কিন্তু হেভি ডট, মানে সেকেন্ড যে ডটটা আমরা সেকেন্ড প্লেসে দিচ্ছি সেটা কিন্তু হেভি ডট। তাহলে এই ওয়ার্ডগুলো সমস্ত তোমরা প্র্যাকটিস করবে। তাহলে চ্যাপ্টার 2তে আমরা যে কটা কনসোনেন্ট শিখলাম, আবার আমরা কি কি শিখলাম, এফ, বি, ইট, ডি, এস, জি, ইস, জি, এ কটা কনসোনেন্ট শিখলাম, শর্ট ফর্ম শিখলাম এবং তার রিলেটেড কিছু ওয়ার্ডকে কম্বিনেশন করে লং এ এবং শর্ট এ ভাওয়েল দিয়ে আমরা সেটা শিখলাম। এই সব কটা জিনিস কিন্তু একটু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে নেবে। তোমাদের যেখানে যা অসুবিধা হবে প্লিজ আমাদের একটু কমেন্ট করে জানাবে, যাতে করে আমরা বুঝতে পারি কোথায় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে বা কোন জিনিসটা তোমাদের ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ।